ফোনের ওপার থেকে গম্ভীর গলা, পরিচয় কখনো মন্ত্রী, কখনো উচ্চপদস্থ সরকারি আধিকারিক, আবার কখনো সোজাসুজি মুখ্যমন্ত্রী। কথার ভঙ্গি এমন যেন রাজ্যের হেভিওয়েট কোনো ব্যক্তি নিজেই নির্দেশ দিচ্ছেন। কিন্তু সেই ফোনের ওপারে আসলে কে? তদন্ত করতে গিয়ে পুলিশের চোখ কপালে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো সেই কাণ্ডের নেপথ্যে বালির এক ২৬ বছরের যুবক, নাম অভিজিৎ মণ্ডল। কখনো মুখ্যমন্ত্রী, কখনো শুভেন্দু, কখনো আবার অন্য কোনো নেতা বা আমলার নাম ভারিয়ে ফোন করেই নাকি দিব্যি চালিয়ে যাচ্ছিল নিজের দাপট। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি থেকে শুরু করে মন্ত্রীদের ফোন করত অভিজিৎ। ফোনের ওপারে নিজের আসল পরিচয় না দিয়ে ব্যবহার করত প্রভাবশালী ব্যক্তিদের নাম। শুধু এ রাজ্যেই নয়, ভিন রাজ্যের মন্ত্রীদের কাছেও পৌঁছে যেত তার ফোন। কখনো বলতো সে উচ্চপদস্থ সরকারি আধিকারিক, কখনো আবার রাজনৈতিক ব্যক্তিত্ব। আর সুযোগ বুঝে ফোনের ওপার থেকে দেওয়া হতো নানা নির্দেশও। সব থেকে চাঞ্চল্যকর অভিযোগ, নিজেকে কখনো মন্ত্রীর পরিচয় দিয়েও ফোন করত সে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভারিয়েও ফোন করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফলে প্রথমে বিষয়টা নিছক মজা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য, সেটাই হয়ে ওঠে পুলিশের কাছে সব থেকে বড় প্রশ্ন। ক্রমে বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছয়। একের পর এক ফোন, পরিচয় ভারিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে পুলিশের নজরে আসে গোটা বিষয়টা। খোঁজ খবর শুরু হতেই জানা যায়, এত বড় খেলার নেপথ্যে কোনো হাই প্রোফাইল ব্যক্তি নয়, বরং বালি থানার অদূরেই রামনবমীতলা এলাকার বাসিন্দা এক যুবক। গত ২রা জুলাই রাতে অভিজিৎ মণ্ডলকে আটক করে বালি থানার পুলিশ। জানা যায়, অভিজিৎ বেকার, বাবার ছোট্ট সবজির দোকানে টুকটাক সাহায্য করত। এলাকার চোখে খুব একটা গোছানো জীবনযাপনও ছিল না তার। অথচ ফোন হাতে পেলেই যেন বদলে যেত তার পরিচয়। মুহূর্তে হয়ে উঠত কখনো মন্ত্রী, কখনো আমলা, কখনো আবার মুখ্যমন্ত্রী। তদন্তে আরও জানা যায়, এই ঘটনা একেবারেই নতুন নয়। এর আগেও একই ধরনের অভিযোগে অভিজিৎ গ্রেপ্তার হয়েছিল বলে পুলিশের দাবি। পরে জামিনে মুক্তি পেয়ে কিছুদিন চুপচাপ থাকার পর ফের শুরু হয় সেই পুরনো কাণ্ড। ফের ফোন, ফের ভুয়ো পরিচয়, ফের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ। শেষ পর্যন্ত আবার পুলিশের হাতে ধরা পড়ল সে। গ্রেপ্তারের পর অভিযুক্ত যুবক কি বলছেন, অভিজিৎ মণ্ডল, শুনবো। আমি মন্ত্রীকে ফোন করেছিলাম গভর্নর সেজে, এবং ফোন করে বলেছিলাম যে আমি একটা আমার একজন অভিজিৎ বলে একজন আছেন এবং ওনার সাথে কাজের জন্য যাবে আপনার কাছে। সেটা উনি ফোন ধরে বলেছিলেন যে না, এটা fraud। তারপরে থানায় কমপ্লেন করে। একাধিকবার ফোন করেছে বলে অভিযোগ, একাধিকবার মন্ত্রীদের ফোন করেছে। সেই বিষয়ে কি ভেবে ফোন করেন? ফোন করেছিলাম, ভেবেছিলাম যে কোনো কাজ ফাজ পাওয়া যদি যায়, ওই জন্যই ফোন করেছি। আশা নিয়ে ফোন করছে, কিন্তু না, একটা ভয় কাজ করছে না? সেই ক্ষেত্রে একটা চরম শাস্তি হতে পারে। শাস্তি হতে পারে, কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা ভালো না, ওই জন্যই। সেটা ঠিকই, কিন্তু এটা তো আজকে বালিথানা মানবিক গ্রুপ তোমাকে আজকে একটা বড় শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিল, কিন্তু এইভাবে যে তুমি ফোন করছো সেক্ষেত্রে তো বড় বিপদের মুখে পড়তে পারো। তো সেক্ষেত্রে সেই ভয়টা তোমার মধ্যে কাজ করে না? সেটা তো কাজ। তাও তুমি করছো বা মানে আগামী দিনে কি করবো? না, আগামী দিন আর যেন করবে না। সেই সঙ্গে অভিজিৎ মণ্ডলের বাবার কি বক্তব্য, অজিত কুমার মণ্ডল, শুনবো। মানসিক রোগের ওষুধ খাচ্ছে, কাউন্সিলিং করাচ্ছি, কিন্তু কিছুদিন খায়, তারপরে আর খায় না। খাবে না, রেগে যাবে, এটা ভেঙে দেবে, ওটা ভেঙে দেবে, বাড়িতে রেগে গিয়ে একে মারবে, তাকে মারবে, প্রচন্ড রাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো চিন্তা করে থাকি, আমি ঠিক মতন মার্কেটে যেতে পারি না, ব্যবসা করতে পারি না এদের জন্য। কিভাবে আমার সংসার চলবে, এ করবে। আমার মেয়েটা টাউনে পড়ে, ওই গাড়ি মাস্টার, 3টে মাস্টার আছে, ওদের মাইনে পত্র দিই, তারপর কিভাবে কি করবো, এর জন্য আমার চিন্তা বেশি বেড়ে যায়। কিছুদিন হলো, তারপর হয় না, মা কিছু কাজও করে না, গৃহকর্ত্রী, ওই ঘরের সব কাজ করতে বলে আমাকে, আমার সব পুরো সংসারটা। কিন্তু ওকে বোঝাই, বাবু ভালো করে একটা অন্য কাজ কর, আমার সঙ্গে থাকবি, ঠিক আছে থাকবি, অন্য একটা কিছু কাজ টাজ কর, তাতে হবে, সেটা বোঝার চেষ্টা করে না। ডাক্তার বলছে হ্যাঁ, যদি ঠিক মতন ভাবে ওষুধ ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খায় না, খেতে চায় না, ওই খেলেও কিছুদিন ব্যথা খাবে না। অনেক সময় আবার সত্যি কথা বলতে কি, ভাতের সঙ্গে ওই এগুলোকে মিশিয়ে তরকারি মিশিয়ে খায়, এখন না বুঝতে পারি কি করবো। আমি তো চেষ্টা করি, যাকে আমার সন্তান তো ফেলে দেওয়া যায় না, ওইভাবে চেষ্টা করি। হ্যাঁ
ওনারা ভাবছি তো, আর বেশি চিন্তা আমার হয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। গত 2রা জুলাই বালি থানা একটি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। যুবকের নাম অভিজিৎ মণ্ডল, আর এই অভিজিৎ মণ্ডল থাকে বালি রামনবমী তলার কাছে। এবং এই অভিজিৎ মণ্ডলকে আটক করে তার কারণ সে নিজেকে কখনো আমলা, কখনো মন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী, কখনো কোনো রাজ্যের রাজ্যপাল বলে নিজেকে পরিচয় দেয় এবং বিভিন্ন মন্ত্রীদের এবং আমলাদের অন্যান্য সবাইকে তিনি ফোন করেন। ফোন করে তিনি বলেন যে আমি অমুক মন্ত্রী বলছি, বা অমুক আমলা বলছি, বা আমি কোনো রাজ্যের রাজ্যপাল বলছি। এইভাবে উনি কিন্তু কথা বলেন। সেই সময় সবে রাজ্যের পালাবদল হয়েছে এবং পালাবদল হওয়ার পর সবে রাজ্যে বিজেপি সরকার এসছে। তখনও গঠন হয়নি বিজেপি সরকারের, যে কে কখন কোন জায়গাটা পাবেন, কোন মন্ত্রিত্ব পাবেন। সেই সময় এই অভিজিৎ মণ্ডল তখন ফোন করেছিলেন অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রা পলকে ফোন করে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন। শেষমেশ তিনি ফোন করা বন্ধ করে দেন এবং পুলিশের কাছে দ্বারস্থ হন যে এই যে বালির যুবক এ ফোন করে যাচ্ছে, কেন করছে, তার কী কারণ আছে। তবে পরবর্তী সময় পুলিশ তদন্ত করে দেখেছে যে সে কোনো বদ উদ্দেশ্যে কিন্তু ফোন করছে না। তার উদ্দেশ্যটা, সে তার নিজের একটা চাকরির ব্যবস্থা করছে, কিন্তু তার সে ক্ষমতা নেই, সেই পড়াশোনা তার মধ্যে নেই। সে সামান্য 8 পাস এবং তার বাবা হচ্ছে একটি সবজি বিক্রেতা এবং সে বাবাকে মাঝে মধ্যে হেল্প করে তার সবজি বিক্রির কাজে। এছাড়া তিনি পুরোপুরি বেকার। এই যুবকের একটা প্রবলেম এই রকম হয়ে আছে, কিন্তু শুধু যে আমাদের রাজ্যে তা নয়, বিভিন্ন রাজ্যেও কিন্তু সে ফোন করে সেই সব এলাকার মন্ত্রী আমলাদের তিনি ডিস্টার্ব করে যান। আর এইভাবেই কিন্তু আগেও তাদের অ্যারেস্ট করা হয়েছে, তার বেলও হয়েছে। কিছুদিন চুপ থাকে, আবার কিছুদিন পর শুরু হয়ে যায় তার এই কর্মকাণ্ড। যেহেতু তার এখন দেখলো যে বাংলাতে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার এসছে, তাই অগ্নিমিত্রা ফলকে ফোন করে তিনি তখন বলেন যে তার মনের কথা, তার আবেগ, তিনি অন্যভাবে কিছু বলেন না, কোনো বদ উদ্দেশ্য নেই, কোনো রকম কোনো কিছু নেই। এইভাবে কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আসছেন। এ নিয়ে তিনি তামিলনাড়ুতে গেছিলেন, সেখানেও অ্যারেস্ট হয়েছিলেন। অন্যান্য রাজ্যেও বিভিন্ন জায়গায় তিনি অ্যারেস্ট হয়েছেন। কলকাতাতে তো বহুবার বহু মন্ত্রীকে ফোন করেছেন এবং সেগুলো কিন্তু চোখে পড়ার মতো হয়নি। এইরকম অ্যারেস্ট হয়ে থাকে। তবে তার বাবার কাছে একটি সার্টিফিকেট আছে, সেখানে স্পষ্টই লেখা আছে তার একটা প্রবলেম আছে। সেই প্রবলেমের জন্যই সে এইভাবে বিভিন্ন আমলা, মন্ত্রী, নেতা সবাইকে ফোন করে বসছে। আর এই কর্মকাণ্ড ঘটানোর পর 2রা জুলাই বালি থানা তাকে আটক করে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য এবং আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়েও দেওয়া হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।